হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদহাকুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা রাজুলাইন يقتل أحدهما الآخر يدخلان الجنة কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই দুইজন ব্যক্তির দিকে তাকিয়ে হাসবেন, যে দুইজন ব্যক্তি থেকে একজন ব্যক্তি অপরজনকে হত্যা করেছিল, কিন্তু উভয়জন জান্নাতে প্রবেশ করবেন। সেখানে একজন ছিল কাফের, আরেকজন ছিল মুসলিম। যখন সে কাফের ছিল তখন মুসলিম ব্যক্তিকে হত্যা করেছিল, শহীদ করেছিল। এরপরে যখন তার অন্তরে বুঝ আসলো, তখন রাসূলের কাছে গিয়ে সে বায়আত গ্রহণ করে সে কাফের আবার মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে সে আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করলো। সেই আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করার কারণে সে কানো শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার কারণে সে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং উভয়জন জান্নাতে প্রবেশ করবে। কাতিল এবং মাকতুল, হত্যাকারী এবং হত্যা যাকে করা হয়েছে, সে উভয়জন জান্নাতে প্রবেশ করবে। সেখান থেকে একটি মাসআলা বের হয়, সেটা হলো যখন কবিরা গুনাহ হয়ে যাবে তখন সাথে সাথে তওবা করে নিতে হবে, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। যখন কাফের ইসলাম গ্রহণ করবে তখন সাথে সাথে তার কুফরি অবস্থায় যতই গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন মানুষ তওবা করার সাথে সাথে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুতরাং তওবা করতে হবে, এবং যদি কোনো মানুষ আমার কথাগুলো শুনে ইসলাম গ্রহণ করেন তাহলে আপনারা জান্নাতের অধিকারী হতে পারবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, খাঁটি তওবা করো, যে তওবার মধ্যে কোনো ভেজাল থাকবে না। ভেজাল মুক্ত তওবা আল্লাহ তাআলার কাছে করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা। নিশ্চয় আল্লাহ তাআলা রাতে নিজের কুদরতি হাত প্রসারিত করে দেন, যাতে মানুষ দিনের মধ্যে যা গুনাহ করেছে সব গুনাহ থেকে যেন তওবা করতে পারে। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। এবং দিনের মধ্যে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত প্রসারিত করে দেন, যাতে বান্দা দিনের মধ্যে যা গুনাহ করেছেন, রাতের মধ্যে যা গুনাহ করেছেন, সে সব গুনাহগুলো যেন হাত্তা তাতলুআশ শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে না। সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে তখন থেকে আর তওবা কবুল করা হবে না, তওবা গ্রহণযোগ্য হবে না।
সূর্য পশ্চিম থেকে উদিত হবে কবে? কিয়ামতের 100 বছর আগে সূর্য পশ্চিম থেকে উদিত হবে। অর্থাৎ সূর্য পশ্চিম থেকে উদিত হওয়া অবস্থায় 100 বছর পর্যন্ত থাকবে। এরপরে আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দেবেন, পৃথিবীকে ধ্বংস করে দেবেন। এজন্য যখন সূর্য পশ্চিম থেকে উদিত হবে তখন মানুষ নিশ্চয় তার সহিত জানতে পারবে যে কিয়ামত অবশ্যই হবে। সূর্য পশ্চিম থেকে উদিত হওয়া এটাও একটি কিয়ামতের আলামত। সেজন্য যখন কিয়ামতের আলামত মানুষ চোখে দেখতে পাবে তখন আর তওবা কবুল করা হবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত সেই বান্দা সাকরাতের অবস্থায় পৌঁছে না যায়। অর্থাৎ বান্দা যখন এমন অবস্থায় পৌঁছে যাবে যখন তার হায়াতের নিশ্চয়তা আর বাকি থাকবে না, তখন আল্লাহ তাআলা আর তওবা গ্রহণ করবেন না। এই হাদিসগুলো থেকে 2-3টি মাসআলা বের হয়। 1 নম্বর মাসআলা হলো তওবা করার জন্য কোনটা নির্ধারণ করা সময় নাই। রাতের মধ্যে দিনের মধ্যে যে কোনো সময় তওবা করতে ইচ্ছা হবে সেই সময় আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। দ্বিতীয় নম্বর মাসআলা হলো বান্দা যখন গুনাহ করবে সে গুনাহ থেকে যতই দ্রুত পারে তত দ্রুত ভাবে তওবা করে নিতে হবে। অর্থাৎ গুনাহ করার পরে তওবা করার জন্য বেশি দেরি করবে না। তওবার সময়টা যেন বিলম্ব না হয়। যখন সেই গুনাহ করবে তখনই যেন তওবা করে নেই। রাত্রে যদি সেই গুনাহ করে থাকে দিনের মধ্যে তওবা করে নিবে। দিনের মধ্যে যদি সেই গুনাহ করে থাকে রাতের ভিতরে সে যেন তওবা করে নেই। অর্থাৎ তওবাটা দ্রুতভাবে করতে হবে, তওবার মধ্যে যেন বিলম্ব করা না হয়। এরপরে আরো একটি মাসআলা বের হয়, সেটা হলো যখন সূর্য পশ্চিম থেকে উদিত হবে তখন আর কোনো তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।